ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, টাটা মোটরস দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু আজকের দিনে এখনও পর্যন্ত 0.5% উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কোম্পানিটা স্টার্টিং তো খুব ভালোই করেছিল, ভালো উপরে উঠেছিল, তারপরে কিন্তু একটা প্রফিট বুকিং এই কোম্পানির মধ্যে দেখা গেছে। কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন কোম্পানিটা হাই মেরেছিল কত, 1179। তো সেখান থেকে কিন্তু কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে এবং চলছে কততে, 992। আমরা যদি স্যার লাস্ট এক বছরে কোম্পানিটা রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা 58% রিটার্ন দিয়েছে। আমরা যদি লাস্ট 5 বছরে দেখলে দেখাবে 666% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখাবে কোম্পানিটা কিন্তু 2018 থেকে কন্টিনিউয়াসলি নিচে আসছিল। কোভিডের পর থেকে কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ নিচে আসার পিছনে কারণ ছিল গভর্নমেন্টের পলিসি, বিভিন্ন রকম ট্যাক্সেশন বাড়ানো। তারপরে 2020 পর থেকে, অর্থাৎ কোভিডের পর থেকে কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখানো। শুধু এই কোম্পানিটা, অটো সেক্টরের প্রতিকটা কোম্পানির কিন্তু এরকমই চার্ট দেখতে পারবেন, 2018 থেকে নিচে আসে এবং তারপরে উপরে ওঠা। তো এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট কেন দেখিয়েছে? মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কিন্তু কোম্পানিটার ইলেকট্রিক ভেহিকেলস। যদিও বা মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে থ্রেড উঠে আসে এই কোম্পানিটার কাছে, যে কি মারুতি, তারপরে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা তার ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেলস আসছে, তো নিয়ে আসছে 2025-এর প্রথম দিকে। তো এই কোম্পানিটা ব্যাপক একটা টাফ কম্পিটিশনের মধ্যে পড়তে পারে। যদিও বা এই কোম্পানি কিন্তু অনেকটাই তার বিজনেসটাকে বিস্তার করেছে ইলেকট্রিক ভেহিকেলসের মধ্যে দিয়ে। তো স্যার, কম্পিটিশান তো থাকবেই, আগেও ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কম্পিটিশান টিকে থেকে কোম্পানিকে যদি ভালো পারফরমেন্স করে, তাহলে কোম্পানি কিন্তু এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। যেখানে আমরা দেখেছিলাম কোম্পানি কিন্তু অলরেডি কম্পিটিশানে টিকে থাকার জন্য কিন্তু স্টেপ নিয়েছে, যেখানে কোম্পানিটা তার 3টে মডেলের দাম কমিয়েছে ইলেকট্রিক ভেহিকেলসে, যার জন্য মার্কেট কিছুটা পানিশড করেছিল কোম্পানিটাকে। তো স্যার, এই কোম্পানিটা কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন স্যার, ইলেকট্রিক ভেহিকেলস বানালেই তো হবে না, তার সাথে কিন্তু চার্জিং স্টেশন দরকার হবে। কারণ যখন আপনি দূরে কোথাও ইলেকট্রিক গাড়ি নিয়ে যাবেন, মাঝখানে যদি চার্জ শেষ হয়ে যায়, চার্জিং স্টেশন যদি না থাকে, তাহলে নিশ্চয়ই ইলেকট্রিক ভেহিকেলস কেউ কিনবে না বা ইলেকট্রিক ভেহিকেলসের দিকে কেউ ঝোঁক দেবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে টাটা মোটরস কী করতে চলেছে, টাটা পাওয়ার নিজেরই ঘরের কোম্পানির সাথে কী করতে চলেছে, ডিল করেছে, যেখানে ফাস্ট চার্জিং স্টেশন, অর্থাৎ খুব তাড়াতাড়ি চার্জ দেওয়া যাবে। তো এই চার্জিং স্টেশন কিন্তু অনেক দরকার হবে। কেন? কারণ কারণ গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 30% ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে নিয়ে আসা। তো সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে এই চার্জিং স্টেশনেরও কিন্তু প্রচুর দরকার হবে। তো টাটা মোটর কিন্তু এই জন্যই টাটা পাওয়ারের সাথে চার্জিং স্টেশন নিয়ে ডিল করেছে। দেখুন, টাটা পাওয়ার সেড দ্য স্ট্র্যাটেজিক মুভ এক্সপ্যান্ড ইটস অনগোয়িং কোলাবোরেশন উইথ টাটা মোটরস টু ইন প্রোভাইডিং কিসের sustainable mobility solution with a focus on easy charging solution for small electric commercial vehicles। যেখানে টাটা পাওয়ার এবং টাটা মোটরস কী করেছে, স্বাক্ষর করেছে কিসের জন্য, সেট আপ করার জন্য 200 ফাস্ট চার্জিং স্টেশন। কিসের জন্য? ইলেকট্রিক ভেহিকেলসের জন্য। কোথায় করবে? মেট্রো সিটিগুলোতে, যেখানে মুম্বাই, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু এবং কলকাতা। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখানে কিন্তু টাটা মোটরস একটা অ্যাডভান্টেজ পেতে চলেছে এবং তার পাশাপাশি টাটা পাওয়ারও কিন্তু একটা বিজনেসের দিক খুলে গেল, যেখানে স্যার টাটা পাওয়ার চার্জিং সলিউশন যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি। আবার টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি এই কোম্পানিটা কিন্তু টাটা পাওয়ারের সাবসিডারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আলটিমেটলি লাভ কিন্তু হবে টাটা পাওয়ারের। তো এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু তার বিজনেসটাকে কী করছে, বাড়ানোর জন্য সেট আপ করছে। তো টাটা মোটর তো এভারগ্রিন স্টক, লং টার্মের জন্য আপনি আরামসে চিন্তাভাবনা করতে পারেন এবং তার পাশাপাশি টাটা পাওয়ার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। কেন? কারণ স্যার এই কোম্পানিটা শুধু চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে না, এই কোম্পানিটা সোলার এনার্জি, সোলার রুফটপ এইসব নিয়েও কাজ করছে। রিসেন্টলি আমরা দেখেছিলাম তামিলনাড়ুতে কিন্তু তারা একটা প্ল্যান্ট সেট আপ করতে চলেছে, যেখানে কিন্তু তারা ব্যাটারি সেল ম্যানুফ্যাকচারিং করবে। স্যার, জাস্ট 10 তারিখের নিউজ, এই নিউজটা আমি কভার করেছিলাম, যেখানে সেদিনকে কিন্তু কোম্পানি 6% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল, যেখানে কোম্পানিটা সোলার সেল প্রোডাকশন করতে চলেছে। কোথায়? তামিলনাড়ুতে। তো স্যার বিজনেস ইউনিক, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, যেখানে কিন্তু কোম্পানিটা এই জায়গায় থাকবে না, এখান থেকে আরও ভালো মুভমেন্ট কোম্পানিটা দেখাতে পারে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কারণ কোম্পানির বিজনেস কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে।
স্যার মুথুট ফাইন্যান্স, এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে 1.29% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো মুথুট ফাইন্যান্স, আগে বলে রাখি কোম্পানিটা কী কাজ করে। দেখুন গোল্ড লোন যতগুলো কোম্পানি প্রোভাইড করে না গোল্ড লোন, তো এই কোম্পানিটা কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি গোল্ড লোন প্রোভাইড করে। তার পাশাপাশি এনবিএফসি কোম্পানি, এই কোম্পানি কিন্তু আদার্স লোনগুলো প্রোভাইড করে। তো কোম্পানিটার মেন যে বিজনেস এটা কিন্তু গোল্ডকে ঘিরে। তো গোল্ডের দাম বাড়ছে, এই কোম্পানির বিজনেসও বাড়ছে। লাস্ট এক মাসে দেখলে দেখাবে কোম্পানিটা কীরকম পারফরমেন্স করেছে, 8.5%-এর কাছাকাছি। আমরা যদি লাস্ট 6 মাসে দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা 48% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং কোম্পানিটা যদি লাস্ট এক বছরে দেখলে দেখাবে দেখুন 56%। এতটা মুভমেন্ট কেন দেখাচ্ছে? দেখানোর পিছনে যদি কারণ বলেন, কারণ কিন্তু গোল্ডের দাম বাড়া। কোম্পানি গোল্ড লোন প্রোভাইড করে। 10 গ্রাম গোল্ডের দাম 40,000 টাকা ছিল, তখন কোম্পানি 40,000 টাকা প্রোভাইড করতো। যখন 50,000 ছিল তখন 50,000, যখন 60,000, এখন 10 গ্রাম গোল্ডের দাম 70,000 থেকে 72,000-এর মধ্যে ঘোরাফেরা করছে। তো গোল্ড কন্টিনিউয়াসলি বাড়ছে। তো গোল্ড বাড়ছে বলে এই কোম্পানিটা লোন প্রোভাইড করছে, আর লোন যত বেশি প্রোভাইড করবে তত কিন্তু এই কোম্পানিটার বিজনেস বাড়বে, ইনকাম বাড়বে। তো তার জন্যই কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে, এবং দেখাতে কোম্পানিটা কিন্তু 2000-এর ওপরে চলে গেছে। আজকের দিনে কোম্পানি ফ্রেশ হাই মেরেছিল কত, 2078। তো স্যার এটাই কিন্তু 52 হাই, বা বলতে পারেন অল টাইম হাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। লং টার্মের জন্য বেস্ট কোম্পানি, আর এখনের জন্যও কিন্তু বেস্ট কোম্পানি এই কোম্পানিটা। আমি অনেক আগের থেকে কিন্তু আপনাদের সাথে ডিসকাস করছিলাম। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা হয় মনাপুরম ফাইন্যান্স এবং মুথুট ফাইন্যান্স আজকের দিনে বাড়ার পিছনে কারণ কিন্তু গোল্ডের প্রাইস বাড়া। তো এবার বলতে পারেন স্যার মনাপুরম ফাইন্যান্সকে কেন বলেন না? দেখুন স্যার মনাপুরম ফাইন্যান্স বিভিন্ন প্রবলেমের মধ্যে ছিল এতদিন ধরে, কারণ আরবিআই থেকে কিন্তু বিভিন্ন রকম রেস্ট্রিকশন এই কোম্পানির মধ্যে লাগানো হয়েছিল। তো সেই জায়গায় থেকে গুড গভর্নেন্সের জন্য কিন্তু আমি মনাপুরম ফাইন্যান্সকে অতটা প্রেফার করি না। তার জন্যই মুথুট ফাইন্যান্স নাম্বার ওয়ান কোম্পানি এই সেগমেন্টের, তাই আলোচনা করলাম নাম্বার ওয়ান কোম্পানিটাকে নিয়ে। পিএনবি হাউজিং ফাইন্যান্স, কোম্পানিটার নাম শুনে বুঝতে পারছেন কোম্পানিটা কী কাজ করে। হাউজিং সেগমেন্টে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে, যেখানে গভর্নমেন্ট কিন্তু হাউজিং নিয়ে কথা বলছে। তো স্যার এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা 2.71% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটা কিন্তু কতদিন মেরেছিল হাই, আজকে দেখুন হাই মেরেছিল 1202, এবং সেই হাইটাই কিন্তু 52 হাই, এবং কোম্পানি কিন্তু প্রতিদিন বেসিস প্রায় হাইয়ের পর হাই মেরে যাচ্ছে। দেখুন লাস্ট এক মাসে দেখলে দেখাবে কোম্পানিটা 41% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং তার পাশাপাশি দেখলে দেখাবে ছ মাসে 86%। আমরা যদি লাস্ট এক বছরে দেখলে দেখাবে লাস্ট এক বছরে কোম্পানিটা 66% রিটার্ন দিয়েছে। স্যার কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো করছে, কেন? কারণ গভর্নমেন্ট হাউজিং নিয়ে কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার হাউজিং নিয়ে যতগুলো কোম্পানি, কি এলআইসি হাউজিং ফাইন্যান্স বলুন, যতগুলো কোম্পানি হাউজিং ফাইন্যান্সের কোম্পানি রয়েছে না, প্রতিকটা কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে। স্যার এই কোম্পানিটাকে নিয়ে অনেকগুলো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন এক এক করে সেই নিউজগুলো দেখে এবং কোম্পানি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যে এই কোম্পানিটাকে লং টার্ম ইনভেস্টমেন্ট করা যায় কিনা। সিঙ্গাপুর গভর্নমেন্ট দেখুন ইনভেস্ট করেছে পিএনবি হাউজিং ফাইন্যান্সে কত 178 কারোর একটা ডিল, যেটা কবেকার নিউজ, এটা কিন্তু 12 সেপ্টেম্বর অর্থাৎ গতকালের নিউজ। কন্টিনিউয়াসলি হাউজিংয়ের ডিমান্ড বাড়ার জন্য কিন্তু ব্রোকিং হাউসগুলো এই কোম্পানি নিয়ে বুলিশ। দেখুন মর্গান স্ট্যানলি, পিএনবি হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটাকে বাই রেটিং দিচ্ছে এবং 37% আপসাইড মুভমেন্টের কথা বলছে। স্যার আগে তারা টার্গেট কী দিয়েছিল 1025, তো এখন 1520, অনেকটা ভালো মুভমেন্টের কথা কিন্তু এই কোম্পানিটা বা এই ব্রোকিং হাউসটা বলছে। স্যার কেন বলছে? কারণ বাড়তে থাকা ডিমান্ড এর কথা মাথায় রেখে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানি কিন্তু এখন ভালো পারফরমেন্স দেখাচ্ছে। স্যার লাস্ট 4 বছর যদি আমরা কোম্পানির বিজনেস দেখলে দেখাবে দেখুন নেট প্রফিট কী বলছে, 822, 1056, 1527, 1613, কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে। স্যার আমরা যদি সেলস গ্রোথ দেখি 10 বছরে 20%, 5 বছরে 1%, 3 বছরে -2%, সরি মাইনাসে ছিল -1, -2, এখন কিন্তু কারেন্ট ইয়ারে ভালো করছে। স্যার আপনি বলতে পারেন যে মাইনাস দেখুন স্যার পিএনবি যে ঘোটালা হয়েছিল সেই ঘোটালাতে কিন্তু এই কোম্পানিটাও এফেক্টেড হয়েছে। কোম্পানিটা এর জন্য খুব বাজেভাবে নিচে এসেছিলো, এখন কোম্পানি কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে, এবং যে সেলস গ্রোথ সেই সেলস গ্রোথটা কিন্তু আস্তে আস্তে পজিটিভে এসছে। যেখানে আমরা প্রফিট গ্রোথ দেখলে বুঝতে পারবো যে প্রফিট গ্রোথটা কিন্তু 10 বছরের কথা বাদ দিন, 5 বছরে 7% ছিল, 3 বছরে 18%, কারেন্ট ইয়ারে 38%। স্টক সিজিআর গ্রোথ যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে 5 বছরে 16%, 3 বছরে 28%, কারেন্ট ইয়ারে 53%, যেটা কিন্তু ভালো করছে। রিটার্ন অন ইকুইটিও ঠিকঠাক আছে বলতে পারেন। তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানি কিন্তু এখন আস্তে আস্তে ভালো করতে শুরু করেছে।
ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই সেল রেকমেন্ডেশন নাই। কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছিলো, সেগুলো আলোচনা করার চেষ্টা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।